বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত পূর্ব বাকুলিয়া আব্দুল লতিফ হাটস্থ মধ্যম বাকুলিয়া সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের সমগ্র মুরব্বিয়ান এজাম, বন্ধুবর যুবক ভাইয়েরা, সেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে দিনদার মা ও বোনেরা, মাইকের আওয়াজ শ্রবণরত সকল ব্যক্তিবর্গবৃন্দ এবং আমন্ত্রিত স্টেজে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া হুজুর মাদ্দাজিলুল আলী এবং অত্র শাহিদা চাঁদগঞ্জ জামে মসজিদের সম্মানিত মহাদয় এবং অন্যান্য মুরব্বিয়ান এজাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম পবিত্র কুরআন কারীম থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ যখন তোমাদের উপর নিয়ামত দান করে তোমরা নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করো। অন্যত্র যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা কৃপণতা করি, আমাদের জন্য রয়েছে কঠিন আযাব। শুকরিয়া আদায় করছি ওই জন্য, বর্তমান যুগ সন্ধিক্ষণে ফিতনা ফাসাদের জামানায় আজকে আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি যুবক নানান ধরনের অপসংস্কৃতির সাথে মিশ্রিত হয়ে মিসগাইড হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জান্নাতি মাহফিল অত্র হাজী চাঁদগাজী জামে মসজিদের সংলগ্ন অত্র ঈদগাহ ময়দানের মধ্যে করার তৌফিক দান করেছে। অত্র চাঁদগাজী যুবক উন্নয়ন পরিষদের বাইরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার শুকরিয়ার্থে আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল সকলে খুশি না বেজার? তৃতীয়বারের মতো হাজী চাঁদগাজী যুব সমাজ ঐক্য পরিষদের ভাইয়েরা তাদের ক্লান্তিহীন পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ ১ মাস আমাদের সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তিগণ আছেন, মুরব্বিয়ান এজাম আছেন এবং যুব সমাজের মধ্যে যাদের অতিরিক্ত বনত আছে, প্রত্যেকের কাছে এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে অনেক কষ্ট করে এই মাহফিলকে আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। সেই শুকরার্থে তাদের জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিল কাল কিয়ামত পর্যন্ত অত্র যুব সমাজের মাধ্যমে পরিচালনা করেন এবং আমাদের আগামী প্রজন্মের মাধ্যমে এই মাহফিল যেন ধারাবাহিকভাবে আল্লাহ জারিয়ার সারি রাখেন। সবাই বলেন আমিন। আপনারা প্রত্যেকে অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ এই ঐতিহাসিক ঈদগাহ কেন্দ্রীয় ময়দান পরিত্যক্ত ছিল। অত্র এলাকার সর্বসাধারণের সহযোগিতায়, আমাদের এলাকার মুরব্বীদের সহযোগিতায়, আন্তরিক বুদ্ধি পরামর্শ আর্থিক সহযোগিতায় অত্র হাজী চাঁদগাজী যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বিদায় আজকে এই পরিত্যক্ত মাঠটি একটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি সকলে জ্ঞাতার্থে আহ্বান করছি, আপনারা দেখতে পাচ্ছেন অত্র মাঠে চতুর্দিকে অনেক কাজ বাকি রয়েছে। আমরা ইতিমধ্যে ঐতিহাসিক চাঁদগাজী জামে মসজিদের সামনে সাপ্তাহিক ধারাবাহিকতায় অত্র মাঠের সংস্কার করার জন্য একটি ডেস্ক বসিয়েছি। অত্র এলাকার নানান পেশাজীবী মানুষ, বহিরাগত অত্র এলাকায় অস্থায়ী বাসিন্দারা এবং অত্র এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গগণ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আমরা এই মাঠ এই পর্যন্ত এগিয়ে আনতে সক্ষম হয়েছি। সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আজকের এই মাহফিল থেকে, যেহেতু আমাদের এলাকার প্রত্যেক বাড়ি থেকে বেশ কম এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের এই অসমাপ্ত কাজটি সম্পন্ন করতে আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতার প্রয়োজন আছে। আপনারা সবাই সহযোগিতা করতে চান কিনা? এখানে যারা আসছেন সবাই আন্তরিক সহযোগিতা করেছেন, তারপরেও যদি আপনাদের পুনরুদ্ধ আবার সহযোগিতা করার তৌফিক আল্লাহ দান করে থাকেন, এই মাঠটি
আমাদের এই বৃহত্তম বাকলিয়ার মধ্যে এত বড় মাঠ আপনারা চোখ ঘোরালে দেখতে পাবেন না। এই মাঠ বাকলিয়ার জন্য একটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। তো ইনশাল্লাহ সকলের সহযোগিতা যদি থাকে, এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে আমরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। সকলে সহযোগিতা করবেন। আমাদের সমাজে অনেক ব্যক্তিবর্গ আছেন, হয়তো বা বিভিন্ন সমস্যার কারণে আমাদেরকে সহযোগিতা করতে পারেননি। আমি সকলকে অত্র যুব উন্নয়ন পরিষদের পক্ষ হতে উদাত্ত আহ্বান করছি, যারা আমাদেরকে ইতিমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন আমাদেরকে সহযোগিতা করবেন বলে, আপনারা আল্লাহর পক্ষ থেকে যদি আপনাদের ওই তৌফিক থাকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং যারা ইচ্ছা পোষণ করেন যে অত্র মাঠ সংস্কারের জন্য সহযোগিতা করবেন, প্রতি সপ্তাহে আমরা আজি চাঁদগাজী জামে মসজিদের গেটের সামনে আমাদের ডেস্ক বসিয়ে থাকি। যতদিন পর্যন্ত আমাদের এই ঈদগাহ সম্পূর্ণ হবে না, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ওই ডেস্ক ওখানে বহাল থাকবে। আপনারা এখানে আর্থিক সহযোগিতা করবেন। ওখান থেকে আমরা রিসিট বইয়ের ব্যবস্থা করেছি, আপনারা এখান থেকে আপনাদের ওই সৎকার আপনারা রিসিট নিয়ে নেবেন। আরো কয়েকটি কথা না বললে নয়, অনেকে আছে অত্র ঈদগাহ ময়দান চাইলে নিজে একা করে দিতে পারে। আমি অত্র সমাজের অনেক ব্যক্তিবর্গ আমাদেরকে ইট, বালি, সিমেন্ট, কংক্রিট, তারপর আর্থিকভাবে অনেক ধরনের সহযোগিতা করেছে। আমরা তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। এই ঈদগাহ মাঠ এখনো পর্যন্ত পরিপূর্ণ নামাজের উপযোগী হয়নি। বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, ঈদের জামাত, মহিয়াতের জানাজা, এইভাবে সামাজিক ধর্মীয় সংস্কৃতি এই মাঠ অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য। তো সকলকে বলবো আপনারা আন্তরিক সহযোগিতা করবেন। এবং এই মাঠের পেছনে যারা আন্তরিকভাবে শ্রম দিয়েছেন, অত্র এলাকার মডেল ওই জন্য বলছি যে যুবকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাঠটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করে আসছে, তারা অবশ্যই আমাদের জন্য মডেল। তাদের জন্য সবাই দোয়া করবেন। তাদের এই আন্তরিকতা, এই ভালো কাজের উদ্যোগ যেন আল্লাহ তাআলা সারা জীবন